আচ্ছা, এক্সারসাইজ বি দেখো এবার। এক্সারসাইজ বিতে কী রয়েছে? ফার্স্টে এক্সারসাইজ বি এর 25টা করবো, সেই আগের মতো করেই তোমরা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কেমন? দেখো এক একটা কী রয়েছে, বিওর অফ ফেয়ার উইদার ফ্রেন্ড হু ইজ নাইদার আ ফ্রেন্ড ইন নিড নট আ ফ্রেন্ড ইন ডি। তো এখানে সেন্টেন্সে প্রথম থেকে দেখি এরর কোথায় রয়েছে। ফেয়ার উইদার ফ্রেন্ড ঠিক আছে, হু ইজ, হু এর জন্য সিঙ্গুলার এসছে, মানে সিঙ্গুলার যেহেতু তাই ইজটা সিঙ্গুলার এনেছে, নাইদার ইউজ করেছে তার জন্য নর এনেছে। তো এখানে কোনো ভুল নেই, তো অ্যান্সারটা হবে কি নো এরর। ওকে, দুইটা দেখো, কোপারনিকাস প্রুভড দ্য আর্থ, কোপারনিকাস প্রুভড দ্যাট আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তো এখানে ভুলটা কোথায় রয়েছে? তো বুঝতেই পারছো কী হবে, আর্থের আগে কোনো আর্টিকেল দেওয়া নেই, আর্থের আগে কী হবে, দি আর্থ। ওকে, কারণ আমরা জানি কসমিক কোনো অবজেক্ট তার আগে সবসময় দেওয়া বসে, কেমন? নেক্সট দেখো তিনেরটা কী রয়েছে, সেলডম উই হ্যাভ বিন ট্রিটেড ইন সাচ এ রুড ম্যানার বাই দ্য পুলিশ পার্সোনাল। তো এটা কী হবে, পজ করে বলো তো কী হবে। আচ্ছা, অ্যান্সারটা বলে দিচ্ছি, দেখো সেলডম দিয়ে রয়েছে, তো সেলডম কি একটা অ্যাডভার্ব? তো এই মাত্র বলেছি অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কী হয়, আগের স্লাইডে বলেছিলাম। তো কী হবে বলো, অ্যাডভার্ব দিয়ে শুরু রয়েছে, তাই উই হ্যাভটা কী হয়ে যাবে, হ্যাভ উই। তো অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কী হয়, ভার্ব আর সাবজেক্টের ইনভার্সন হয়। ওকে, আগে ভার্ব হয় তারপরে সাবজেক্ট হয়, তাহলে কী হবে, হ্যাভ উই। তাহলে অ্যান্সারটা হবে সেলডম হ্যাভ উই বিন। ওকে, এটাই অ্যান্সার। নেক্সট চারটা দেখো কী রয়েছে, some men are born great, some achieve greatness and some had greatness thrust on them। তো পজ করে দেখো এখানে কী ভুল রয়েছে। ওকে, দেখো চারের অ্যান্সারটা হবে, দেখো প্রথমটা প্রেজেন্টে রেখেছে নর্মাল সেন্সে, অ্যাচিভ নর্মাল সেন্সে প্রেজেন্টে রেখেছে, কিন্তু পরেরটা দেখো হ্যাড করেছে, তো এটা কী হবে, হ্যাড হবে না, কী হবে, সাম রয়েছে, তাই হবে কি হ্যাভ। বুঝতে পেরেছো? তাহলে সাম মেন আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট অন দেম। ওকে, নেক্সট দেখো পাঁচেরটা বলো কী হবে, পাঁচেরটা পড়ে দিচ্ছে একবার, তারপরে বলো অ্যান্সারটা কী হবে। দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামং দ্য টু ব্রাদার্স। এটা তো পারবেই পারবে, না পারলে আর কি বলবো, না পারলে আমাকে এবার লাইনে গলা দিতে হবে, যদিও এখন বন্ধ আছে। আচ্ছা বলো কী হবে, দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামং দ্য টু ব্রাদার্স রয়েছে, তো টু ব্রাদার্স দুজনের অর্থে, ডিস্ট্রিবিউশন অর্থে কী হয়, এমন হয় কি না, কী হয়, বিটুইন হয়, তাহলে কী হবে এক্ষেত্রে বিটুইন। ওকে, ছয়টা দেখো, আই এম কোয়াইট সার্টেন দ্যাট দ্য লেডি ইজ নট অনলি গ্রিডি বাট মাইজারলি। তো এখানে পজ করে বলো অ্যান্সারটা কী হবে। দেখো কী রয়েছে, আই এম কোয়াইট সার্টেন, এখানে কোনো ভুল হতেই পারে না, আই এম কোয়াইট সার্টেন, আমি যথেষ্ট নিশ্চিত। দ্য লেডি ইজ নট অনলি গ্রিডি, নট অনলি ইউজ করেছে, ভালো করে দেখো, নট অনলি গ্রিডি বাট শুধু ইউজ করেছে, তাহলে নট অনলির সাথে কে যায়, বাট যায় না, নট অনলির সাথে কী হবে, বাট অলসো, কেমন? তো এখানে বাটের পরে অলসো ইউজ করতে হবে, অপশন সিতে এরর রয়েছে। ওকে, সাতেরটা দেখো, দেয়ার আর এ নাম্বার অফ রিজনস আই ডু নট লাইক হিম বাট হিজ সেলফিশনেস ইজ ইনটলারেবল। ট্রাই করো কোথায় ভুল আছে খোঁজার, পজ করে। আচ্ছা, অ্যান্সারটা বলে দিচ্ছি, দেখো দেয়ার আর এ নাম্বার অফ রিজনস, ওকে, আই ডু নট লাইক হিম, তো এই সেন্টেন্সটা দেখো কমপ্লিট নেই, তাহলে অ্যান্সারটা এরকম হবে, মানে সেন্টেন্সটা এরকম হবে, দেয়ার আর এ নাম্বার অফ রিজনস হোয়াই আই ডু নট লাইক হিম, যে রিজনটা হচ্ছে কেন আমি তাকে পছন্দ করি না, তো এখানে হোয়াই একটা মিসিং রয়েছে। ওকে, তো এরপর রিজনের পরে কী হবে, হোয়াই হবে। মনে রাখবে দেখো রিজনের পরে হোয়াই হয়েছে, কিন্তু বিকজ আর হোয়াই কিন্তু কখনো একসাথে বসে না, মনে রাখবে, বিকজ অথবা রিজন, বিকজ একা বসে, কিন্তু বিকজের সাথে কখনো হোয়াই বসে না অথবা রিজনও বসে না। রিজন বিকজ হতে পারে, কিন্তু বিকজের সাথে কখনো হোয়াইটা বসে না, এটা মনে রাখবে, কেমন? সুপারফ্লুয়াস এক্সপ্রেশনের মধ্যে এটা রয়েছে। নেক্সট দেখো আটেরটা বলো, I have read an interesting book yesterday and underlined the new words which are simple but effective। বলো অ্যান্সারটা কী হবে। আচ্ছা, আই হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং বুক ইয়েস্টারডে, আর কিছু দেখতেই হবে না, ইয়েস্টারডে রয়েছে, ইয়েস্টারডে মানে কি, গতকাল। তো গতকাল অর্থে কী হয়, কোন টেন্স ইউজ করতে হয়, সবসময় পাস্ট ইনডিফিনিট। কেন পাস্ট ইনডিফিনিট করতে হয়, কারণ পাস্ট ইনডিফিনিট মানে আমরা জানি যে অতীতে কোনো কমপ্লিটেড অ্যাকশনের জন্য ইউজ করা হয়, কমপ্লিটেড অ্যাকশন, যে অ্যাকশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তার কোনো রেশ বাকি নেই, কিন্তু হ্যাভ দিলে তার একটা রেশ থাকে, তো এই পারফেক্টলি ইউজ করতে পারবো না, যেখানে ইয়েস্টারডে থাকবে সেখানে ভার্বটা তোমার কী হবে, V2 ফরম্যাটে হবে, মানে রেড হবে, হ্যাভটা এলিমিনেট হবে, তাহলে আই রেড অ্যান ইন্টারেস্টিং বুক ইয়েস্টারডে। কেমন? রিডের তিনটে ফর্ম একই, রিড, রেড, উচ্চারণটা রেড কিন্তু স্পেলিংটা সেম থাকবে, কেমন? নেক্সট দেখো নয়টা কী রয়েছে,
হি ক্যানট বি ট্রাস্টেড উইথ ইম্পর্টেন্ট সিক্রেট ইনফরমেশনস, আর কিছু পড়বো না কারণ ইনফরমেশনস রয়েছে। তো ইনফরমেশনস কী হবে, এররটা কী হবে, ইনফরমেশনস হয় না, কী হয়, ইনফরমেশন হয়। তো ইনফরমেশনের এজটা এলিমিনেট হবে। ওকে, নেক্সট দেখো 10-এরটা কী রয়েছে, ইজ দেয়ার ফার্দার রিজনস ইউ ক্যান গিভ মি ফর ইউর ফেলিয়ার টু ডু অ্যাজ ইউ প্রমিসড। তো পজ করে বলো এখানে ভুলটা কোথায় রয়েছে। ওকে, দেখো ইজ দেয়ার ফার্দার রিজনস, আর কিছু দেখতে হবে কি সেন্টেন্সটা, দেখো রিজনসটা প্লুরালে রয়েছে, তাই তো, রিজনসটা প্লুরালে রয়েছে কিন্তু এখানে ইজটা কিসে দিয়েছে, সিঙ্গুলারে দিয়েছে। তো কী করতে হবে, আর দেয়ার ফার্দার রিজনস, আর দেয়ার ফার্দার রিজনস, কারণ রিজনসটা প্লুরালে তাই ইজটা এলিমিনেট হয়ে কী হবে, আর হবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 11টা, ম্যাক্সিমাম হচ্ছে সিনট্যাক্স থেকে দিয়েছে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চ্যাপ্টারটা ভালো করে পড়ো, আমি প্লেলিস্ট সাজিয়ে দেবো, খুব ভালো করে প্রত্যেকটা ভিডিও কমপ্লিটলি পড়বে, কেমন? যদি মুখস্থ হয়ে থাকে, যদি সব পারো এরকম মনে হয়, তাও দেখবে, বারবার করে দেখবে। এখানে যা এরর রয়েছে 80 থেকে 90% আমার যা ভিডিওতে করিয়েছি তার মধ্যে থেকেই রয়েছে। ওকে, আচ্ছা পরেরটা দেখো 11টা দেখো, 11 দেখো, ডিউরিং দ্য ফাইনাল মিনিটস অফ দ্য স্পিচ দ্য স্পিকার রিকোয়েস্টেড টু দ্য অডিয়েন্স টু হ্যাভ পেশেন্স। এটাও করিয়েছি ন্যারেশন চেঞ্জে। বলো তো কী হবে 11টা, পজ করে বলো। আচ্ছা অ্যান্সারটা বলে দিচ্ছি, দেখো ডিউরিং দ্য ফাইনাল মিনিটস অফ দ্য স্পিচ দ্য স্পিকার রিকোয়েস্টেডের পরে কী হয়, টু হয় কি, আমরা জানি যখন আমরা কোনো সেন্টেন্স মানে কোনো ন্যারেশন চেঞ্জে ভালো করে শোনো আমি কী বলছি, যদি বলা হয় রাম সেড কমা গো দেয়ার এরকম রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমি যদি রিকোয়েস্ট হিসেবে করতে চাই বা অর্ডার হিসেবে করতে চাই, তাহলে সেই অর্থে কী হিসেবে করব, রাম রিকোয়েস্টেড টু গো দেয়ার, তাই তো। তো রাম রিকোয়েস্টেড এরপরে আমরা কী বসালাম, টু গো দেয়ার, মানে টু এর পরে V1 ইউজ করেছি। এবার যদি বলা হয় রাম সেড টু মি কমা ইনভার্টারের কমাতে রয়েছে গো দেয়ার, তাহলে তার চেঞ্জ করলে হবে রাম রিকোয়েস্টেড মি, ভালো করে বোঝো, রাম রিকোয়েস্টেড মি টু গো দেয়ার। মানে ব্যাপারটা হচ্ছে রিকোয়েস্টেড, অর্ডার্ড আর অ্যাডভাইসডের পর সবসময় একটা মানে যদি একটা অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটা বসে, টুটা বসে না, টুটা তার পরে বসে, কমা কোটেশনের বদলে টু বসে, তারপরে ভি বসে, V1টা বসে, তার মানে 2 + V1 বসে। বুঝতে পেরেছো? এই জন্য এখানে কী হবে, রিকোয়েস্টেড টু হবে না, রিকোয়েস্টেড দ্য অডিয়েন্স টু হ্যাভ পেশেন্স। যদি অডিয়েন্সটা না থাকতো তাহলে ডাইরেক্ট টুটাই বসতো, দ্য স্পিকার রিকোয়েস্টেড টু হ্যাভ পেশেন্স, তাহলে এরকম হতো। কিন্তু যেহেতু একটা তোমার অবজেক্ট রয়েছে, তাই এখানে কী করতে হবে, দ্য স্পিকার রিকোয়েস্টেড টু দ্য অডিয়েন্স, মানে রিকোয়েস্টেড দ্য অডিয়েন্স টু হ্যাভ পেশেন্স, মানে এই টুটা হবে না সেক্ষেত্রে। বুঝতে পেরেছো? যদি কারো মাথার ওপর থেকে যায় তাহলে ন্যারেশন চেঞ্জের নিয়মটা দেখো, কেমন? নেক্সট দেখো 12টা, হিজ রানিং টেম্পারেচার সিন্স লাস্ট ফ্রাইডে, আর কিছু দেখতে হবে কি, বলো এখানে এররটা কী রয়েছে। ওকে, দেখো এখানে বলেছে সিন্স রয়েছে, সিন্স লাস্ট ফ্রাইডে রয়েছে। ওকে, তো এখানে বলো কী হবে, হি ইজ রানিং টেম্পারেচার সিন্স লাস্ট ফ্রাইডে। তো এখানে অ্যান্সারটা হবে হি ইজ রানিংয়ের বদলে কী হবে, হি হ্যাজ বিন রানিং টেম্পারেচার, তাই তো, সিন্স রয়েছে, তাই এই অর্থে কী হবে, হ্যাজ বিন হবে, কারণ পারফেক্ট টেন্স, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন 12টা? আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়, হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি হয়। ওকে, নেক্সট দেখো, travel agents around the world have come to rely on computers to book seats in air flights or rooms in hotels either today or a year from now. তো এখানে এররটা কী রয়েছে বলো, পজ করে বলো এররটা কী হবে। আচ্ছা বলে দিচ্ছি, দেখো এখানে দেখো রয়েছে, এখানে ফ্রেজে প্রবলেম রয়েছে, যদি এরর নাও পাও তাহলে এটা করানো হয়নি, মানে সব তো আর করানো যায় না, 100% কখনো কোনো সিলেবাস শেষ করা যায় না। তো এখানে হবে কি, অন এয়ার ফ্লাইটস। ওকে, টু বুক সিটস অন এয়ার ফ্লাইটস, তো এটা একটা ফ্রেজ, অন এয়ার হয় সবসময়, অন এয়ার হয়, ইন এয়ারও হয়, কিন্তু অন এয়ার ফ্লাইটস অর্থে সবসময় অন হয়। কেমন? আচ্ছা নেক্সট দেখো 14 জায়গাটা কী হবে, শি এক্সপ্রেসড হার গ্র্যাটিটিউডস টু অল দোজ হু হ্যাড সাপোর্টেড হার। তো এখানে কী হবে বলো, পজ করে বলো অ্যান্সারটা কী হবে। আচ্ছা দেখো অ্যান্সারটা হবে এরকম, শি এক্সপ্রেসড হার গ্র্যাটিটিউড হবে, গ্র্যাটিটিউডস নয়, এস হবে না, কারণ গ্র্যাটিটিউড একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর আনকাউন্টেবল, আর আমরা জানি আনকাউন্টেবল নাম্বারের সঙ্গে কখনো এস হয় না, যেমন ওয়াটার আনকাউন্টেবল গোনা যায় না, তার সঙ্গে এস হয় না। অনেস্টি আনকাউন্টেবল আর অ্যাবস্ট্রাক্ট দুটোই, তাই অনেস্টিজ হয় না, অনেস্টি হয় সবসময়। সেরকম গ্র্যাটিটিউড হয় না, কী হবে, গ্র্যাটিটিউড হবে। ওকে, সিঙ্গুলার হবে। আচ্ছা 15টা দেখো কী হবে, হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার
হি ওয়াজ ভেরি টায়ার্ড সো দ্যাট হি ওয়েন্ট হোম ইমিডিয়েটলি। 2-3 বার পড়লেই বুঝতে পারবে যে এররটা কোথায় রয়েছে। ওকে, পজ করো। আচ্ছা, অ্যান্সারটা বলে দিচ্ছি। হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার হি ওয়াজ ভেরি টায়ার্ড সো দ্যাট, এখানে হবে না, সো হি ওয়েন্ট হোম ইমিডিয়েটলি। সো দ্যাট মানে হচ্ছে যাতে, একটা অ্যাকশন বললাম যাতে অন্য একটা অ্যাকশন হয়, সেই অর্থে সো দ্যাট হয়। আর এখানে সো মানে হচ্ছে সেই জন্য, তো সেই জন্য অর্থে তো সো দ্যাট হয় না, বুঝতে পেরেছো? এই জন্য কী হবে, দ্যাটটা এলিমিনেট হবে। সো হি ওয়েন্ট হোম ইমিডিয়েটলি, যেহেতু সে টায়ার্ড ছিল তাই সেই জন্য সে কী করেছে, ইমিডিয়েটলি বাড়িতে চলে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, 16টা দেখো কী হবে। মডার্ন ম্যান মাস্ট পুল হিমসেলফ অফ টুগেদার অ্যান্ড অ্যাক্ট হিজ পার্ট ইন লাইফ অ্যাজ গডস ওন মোস্ট ফেভারিট ক্রিয়েচার। দারুণ একটা সেন্টেন্স বলেছে, বলো এই সেন্টেন্সে এরর কোথায় রয়েছে। ওকে, পজ করে বলো। আচ্ছা দেখো, মডার্ন ম্যান মাস্ট পুল হিমসেলফ অফ টুগেদার, এই অফের মানেটা কি? এখানে অফের কোনো ভ্যালুই নেই, পুল হিমসেলফ টুগেদার, ব্যাস অ্যাজ ইট ইজ, বুঝতে পেরেছো? ভীষণ সিম্পল ব্যাপার। নেক্সট দেখো কী রয়েছে 17টা। There would be fewer follies and happiness and good feeling all round if we applied the scientific attitude for all our affairs. তো এখানে ভালো করে বলো, আমি এটা করিয়েছিলাম তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের চ্যাপ্টারে। তো বলো এখানে এররটা কোথায় রয়েছে 17টা, পজ করে বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো লাস্টের সেন্টেন্সটা দেখো, ইফ উই অ্যাপ্লাই দ্য সায়েন্টিফিক অ্যাটিটিউড ফর অল আওয়ার অ্যাফেয়ার্স। তো অ্যাপ্লাই বলেছি, তো আমি বলেছিলাম অ্যাপ্লাইয়ের পরে দুটো বসে, দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অ্যাপ্লাই টু আর একটা হচ্ছে অ্যাপ্লাই ফর। অ্যাপ্লাই ফর সামথিং, অ্যাপ্লাই টু সামওয়ান। এখানে দেখো অ্যাপ্লাইয়ের জন্য ফর ইউজ করেছে, তো কী হবে, অ্যাপ্লাই অল আওয়ার অ্যাফেয়ার্স কী হবে, সরি হ্যাঁ, অ্যাপ্লাইয়ের জন্য কী এসে, অ্যাপ্লাইয়ের জন্য টু হবে এখানে, অ্যাপ্লাই টু অল আওয়ার অ্যাফেয়ার্স, মানে কোনো কিছু প্রতি অ্যাপ্লাই করা, সেই অর্থে টু হবে, ফর নয়, বুঝতে পেরেছো? এই জন্য এখানে টু হবে। ভালো করে যদি সেন্টেন্সটা 2-3 বার পড়ো তাহলে বুঝতে পারবে যে এখানে কেন টু হবে, ফর হবে না। এখানে ফরটা এসছে কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য, অন্য কিছুর জন্য নয়। আচ্ছা, নেক্সট দেখো 18টা কী হবে। 18টা কী রয়েছে, হিরা টোল্ড টু দ্য টিচার। আর কিছু পড়তে হবে, বলো তো এররটা কোথায় রয়েছে বা কীরকমভাবে হবে এটা কারেকশন করলে, পজ করে বলো। আচ্ছা দেখো 18টা এরকম হবে, হিরা টোল্ড টু দ্য টিচার রয়েছে, টোল্ড দ্য টিচার, ন্যারেশন চেঞ্জে করিয়েছিলাম। টোল্ডের পরে কি বসে, টোল্ড রাম টোল্ড সীতা, মানে কোথা থেকে চেঞ্জ হয়ে এটা হলো, রাম সেইড টু সীতা। তো সেইড টুটা চেঞ্জ হয়ে কী হয়েছে, টোল্ড। কখনো কিন্তু এরকম হয় না সেইড টু চেঞ্জ হয়ে টোল্ড টু হয়, এরকম কিন্তু কখনোই হয় না, বুঝতে পেরেছো? তাহলে রাম সেইড টু সীতা, এটা চেঞ্জ হয়ে যাবে রাম টোল্ড সীতা। মানে যখন আমি ন্যারেশন চেঞ্জে মানে ইনডাইরেক্টে করবো তখন সেইড টুটা চেঞ্জ হয়ে টোল্ড হবে, আর টোল্ডের পরে কখন টু বসে না, এখানেও তাই। এখানে সেই এররটাই রয়েছে, দেখো হিরা টোল্ড টু হবে না, টোল্ড দ্য টিচার, বুঝতে পেরেছো? নেক্সট দেখো 19টা, আই এম টোল্ড দ্যাট অঞ্জলি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 10 days। বলো এখানে কী ভুল আছে 19টা, পজ করে বলো। আচ্ছা, ভীষণ ইজি রয়েছে, দেখো আই এম টোল্ড দ্যাট, এই সেন্টেন্সটা মনে হচ্ছে আমাকে বলা হয়েছে যে, হয়েছিল যে অঞ্জলি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স 10 days। তো 10 days রয়েছে, 10 দিন ধরে, 10 দিন থেকে নয়, 10 দিন ধরে। আমি বলেছিলাম একটা হয় ধরে আর একটা হয় থেকে। ধরে অর্থে কী করতে হয়, ধরে অর্থে কী করতে হয়, ফর ইউজ করতে হয়, ফর 10 days, ওকে, ফর 2 hours, এই অর্থে ফর ইউজ করা হয়। আর থেকে সিন্স অর্থে কী হয়, ফ্রাইডে হতে পারে, 2012 হতে পারে, 2050 হতে পারে, মার্চ হতে পারে, বুঝতে পেরেছো? এই অর্থে কী হয়, সিন্স হয়। তো এখানে বলো কী রয়েছে, এখানে ধরে রয়েছে না থেকে রয়েছে? 10 days মানে কি, 10 দিন, 10 দিন থেকে হয় নাকি 10 দিন ধরে হয়? 10 দিন ধরে হয়, তাহলে ধরে অর্থে কী হবে, সিন্সের বদলে হবে ফর, বুঝতে পেরেছো? নেক্সট দেখো 20টা, দ্য আর্ম ফোর্সেস হ্যাভ বিন ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ক্লক to bring a semblance of normality in the flood affected areas। বলো তো এখানে কী ভুল আছে 20টা, পজ করে বলো কোথায় ভুল আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো দ্য আর্ম ফোর্সেস হ্যাভ বিন ওয়ার্কিং অ্যারাউন্ড দ্য ক্লক হয় না, ক্লক রয়েছে তার অ্যারাউন্ডে হয় না, ক্লক রাউন্ড দ্য ক্লক হয়, রাউন্ড দ্য ক্লক মানে অল ডে লং, সারাদিন ধরেই, বুঝতে পেরেছো? মানে ঘন্টার পর ঘন্টা ধরে ঘড়ি চলছে তো চলছেই, সারাদিন ধরে কাজ করে যাচ্ছে। তো সেই অর্থে কী হবে, অ্যারাউন্ড হবে না, অ্যারাউন্ড হবে না, কী হবে, অ্যারাউন্ডের বদলে কী হবে, রাউন্ড। এটা একটা ফ্রেজ, রাউন্ড দ্য ক্লক একটা ফ্রেজ, অ্যারাউন্ড দ্য ক্লক হয় না। নেক্সট দেখো 21টা,
দেখো 21টা কী রয়েছে, জাস্ট হোয়েন আলফ্রেড নোবেলস ডিসকভারিজ আর বিগিনিং টু ব্রিং হিম রিওয়ার্ডস হুইচ আর টু মেক হিম ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান অফ হিস ডে অ্যান্ড অ্যান্টি নোবেল ক্যাম্পেইন ওয়াজ স্টার্টেড ইন ফ্রান্স। আচ্ছা, এখানে এররটা কোথায় রয়েছে ভালো করে সেন্টেন্সটা পড়ে বলো তো, কোথায় এরর রয়েছে, পজ করে বলো। আচ্ছা দেখো, এররটা রয়েছে ওয়ান অফ দ্য রয়েছে, ওয়ান অফ দ্য রিচেস্ট রয়েছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু ওয়ান অফ দ্যার পরে আমি বলেছিলাম কী হবে, সবসময় প্লুরাল নাম্বার হবে, তাহলে ম্যানটা কী হয়ে যাবে, ম্যানস হবে, তাই কি না, মেন হবে, ম্যানস বলে কিছু হয় না, মেন হয়, ম্যানের প্লুরাল নাম্বার কী হয়, মেন হয়, বুঝতে পেরেছো, তাহলে ওয়ান অফ দ্য রিচেস্ট মেন হবে। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে 22টা, দিস ইজ দ্য সেকেন্ড কমিউনিকেশন উই হ্যাভ সেন্ট অ্যান্ড উই আর মাচ সারপ্রাইজড অ্যাট রিসিভিং নো অ্যান্সার। ভালো করে সেন্টেন্সটা দেখে বলো এররটা কোথায় রয়েছে। ওকে দেখো, দিস ইজ দ্য সেকেন্ড কমিউনিকেশন, কোনো ভুল আছে কি, দিস ইজ দ্য সেকেন্ড কমিউনিকেশন, সেকেন্ডের আগে দা ইউজ করেছে কারণ এটা একটা অর্ডিনাল অ্যাডজেক্টিভ, কোনো প্রবলেম নেই। উই হ্যাভ সেন্ট, হ্যাভের পরে V3 ইউজ করেছে, প্রেজেন্টে রেখেছে টোটালটা, অ্যান্ড উই আর মাচ সারপ্রাইজড, ঠিক আছে, এখানে প্রেজেন্ট ইউজ করেছে। অ্যাট, সারপ্রাইজের পর অ্যাট প্রিপোজিশন বসে, তারপর রিসিভিং করেছে, আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পর টু বাদে, টু এক্সেপ্ট টু বাদে বাকি যতগুলো প্রিপোজিশন আছে তারপরে সবসময় যদি ভার্বের কোনো ফর্ম রাখতে হয় সেটা জিরান ফর্মে রাখতে হবে, তাহলে সেটাই রয়েছে, রিসিভিং রয়েছে, নো অ্যান্সার, তাহলে কী হবে, নো এরর। ওকে, সেন্টেন্সটা কারেক্ট রয়েছে। আচ্ছা 23টা দেখো কী রয়েছে, several guests noticed Mr. Sharma falling back in his chair and gasping for breath। বলো এররটা কোথায় রয়েছে, পেয়েছো এরর? দেখো রয়েছে several guests noticed Mr. Sharma falling back in his chair, কোনো প্রবলেম নেই, and gasping for breath, তো এটাও নো এরর হবে, বুঝতে পেরেছো? এবার বলে দিচ্ছি এখানে নো এরর কেন হবে। তোমাদের এখানে একটা কোশ্চেন জাগতে পারে, সেভারাল গেস্ট নোটিসড, তো এখানে একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মিস্টার শর্মার পরে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করেছে, ভার্বের সঙ্গে আইএনজি, ভেরি গুড, ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতেই পারে, কিন্তু কখনো কি এম ইজ আর ছাড়া ভার্বের সঙ্গে আইএনজি করা যায়? এম ইজ আর, ওয়াজ আর, অথবা হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো ছাড়া কি ভার্বের সঙ্গে আইএনজি করা যায়? কখনোই করা যায় না, কিন্তু এখানে করেছে, কেন? কারণ এখানে অন্য সেন্সে ইউজ করেছে। দেখো এই সেন্টেন্সটা কি কারেক্ট বলো তো, আমি ক্লাসে বলেছিলাম এটা, I saw him running, আমি দেখলাম তাকে পালাতে, তো I saw him running, এখানে দেখো হিমের পরে রানিং ইউজ করেছি, তো এই সেন্টেন্সটা কারেক্ট, কারণ আমি ভার্বটা এখানে অলরেডি ইউজ করে দিয়েছি V2। পুরো সেন্টেন্সে যদি কোথাও ভার্ব না থাকতো তাহলে আমি এই রানিংটা করতে পারতাম না, কিন্তু এখানে অলরেডি একটা সাবজেক্ট রয়েছে, তো মানে ভার্ব রয়েছে তো V2, তাই এখানে আমি সাবজেক্ট বা অবজেক্টের পরে আমি ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে পারি, এটাকে বলা হয় কি, জিরান ফর্মে ইউজ করেছে। তাহলে কী হবে, সেভারাল গেস্ট নোটিসড মিস্টার শর্মা ফলিং ব্যাক ইন হিজ চেয়ার অ্যান্ড গাস্পিং ফর ব্রেথ, তাহলে সেন্টেন্সটা নো এরর রয়েছে, বুঝতে পেরেছো? নেক্সট 24 বলো কী হবে, লং লাইফ ইজ গুড ইফ ওয়ান বি হ্যাপি অ্যান্ড হ্যাজ ফ্রেন্ডস, বলো এখানে কী হবে, পজ করে বলো। আশা করি পেয়ে গেছো কোথায় ভুল রয়েছে, লং লাইফ ইজ গুড, ঠিক আছে, এখানে কোনো এরর নেই। ইফ ওয়ান বি হ্যাপি মানে কি বলতে চাইছে, ইফ ওয়ান বি হ্যাপি, কেন ইফ ওয়ান ইজ হ্যাপি বলতে পারি, তাহলে বিটা এরর রয়েছে, ইফ ওয়ান ইজ হ্যাপি, অ্যান্ড হ্যাজ ফ্রেন্ডস তো ঠিকই আছে, তাহলে ওয়ান ইজ হ্যাপি, কেমন? নেক্সট 25 দেখো, লাস্ট অ্যান্ড ফাইনাল বি এক্সারসাইজের, হিজ অ্যাসিস্ট্যান্টস হ্যাভ অ্যান্ড আর স্টিল ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন, ভীষণ ইম্পর্টেন্ট, পিএসসি এই টাইপের জিনিসগুলোই ভালো বেশি করে দেয়। ভালো করে দেখো সেন্টেন্সটাতে কী রয়েছে, দ্য অ্যাসিস্ট্যান্টস হ্যাভ রয়েছে, অ্যান্ড আর স্টিল ডুইং, দেখো আর স্টিল ডুইং মানে কি, কন্টিনিউয়াসে রয়েছে, কন্টিনিউয়াস, আর আমরা জানি এখানে হ্যাভ দিয়ে কী হয়, হ্যাভ V3 কিসের নিয়ম, হ্যাভ প্লাস V3 কিসের নিয়ম, পারফেক্টের নিয়ম, তো পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটো একসঙ্গে ইউজ করেছে, বুঝতে পেরেছো? তো একসঙ্গে ইউজ করতেই পারে, দুটোই প্রেজেন্ট ইউজ করেছে, তো কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম একটাই, এখানে হ্যাভের পরে V3 দেয়নি, এখানে দেখো আর স্টিল ডুইং, আর এর পরে তো ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করেছে ডুইং, কিন্তু এখানে হ্যাভের পরে যে ডু ভার্বটা রয়েছে তার থার্ড ফর্মটা ইউজ করেনি, তাহলে এখানে থার্ড ফর্মটা কী হবে, হিজ অ্যাসিস্ট্যান্টস হ্যাভ ডান অ্যান্ড আর স্টিল ডুইং, মানে করেছে এবং করছেও এক্সেলেন্ট ওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে আমাদের সেশন 2 শেষ। ওকে।